পরবর্তী খবরে আসছি জলপাইগুড়ির খবর, যেখানে ঘর থেকে এবার এক দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে। রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহর জেলায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি পুরসভার ডাঙ্গাপাড়ার 7 নম্বর গলিতে। স্থানীয় সূত্রে প্রকাশ, পেশায় রেল কর্মী সানি নিজের 2 সন্তানের স্ত্রীকে সন্দেহ করত। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। শনিবার সকালে স্ত্রী নন্দিনীর রক্তাক্ত দেহ উদ্ধার হয় তার বাবার বাড়িতে। একই ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় স্বামী সানি রাউতের মৃতদেহ। জানা যাচ্ছে, স্বামী সানি রাউত জলপাইগুড়ির 12 নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও তিনি প্রায় ডাঙ্গাপাড়ার শ্বশুর বাড়িতে থাকা স্ত্রীর সঙ্গে দেখা করতে আসতেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃতদেহ দুটি ইতিমধ্যে উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে। অর্থাৎ এবার বাড়ি থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে। জলপাইগুড়ির ঘটনা একেবারে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যে স্বামী স্ত্রী দুজন মারা গেছে, মানে স্বামী হচ্ছে মানে ঝুলে আছেন, বিছানার মধ্যে হচ্ছে ওনার স্ত্রীর শরীর পড়ে আছে মানে কি কোনো আঘাত কিছু? এখন পুলিশ না আসা অবধি তো আমরা ওগুলো দেখতে পাইনি। কারণ আমাদের হাত দেওয়াটা দরকার উচিত না। তো হয়তো মার্ডার করছে বা মরছে, বিষয় হোক বা যে কোনো হোক, হয়েছে, মারা গেছে। কি নাম? মেয়েটার নাম হচ্ছে নন্দিনী রাউত, ছেলেটার নাম সানি রাউত। বয়স কত হবে? মেয়েটার হবে 30-এর মধ্যে আর ছেলেটার 35-এর মধ্যে। আপনারা শুনলেন স্থানীয়দের কি প্রতিক্রিয়া। এখনো স্পষ্ট নয় কি ঘটেছে। আমরা বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো। প্রতিনিধি জয়দীপ রয়েছে আমাদের সঙ্গে। জয়দীপ, একই ঘর থেকে দম্পতির মৃতদেহ উদ্ধার হয়েছে এবং কি জানতে পারছো, পুলিশকে এই মুহূর্তে আপডেট দিচ্ছে? দেখো, বলে রাখি, জলপাইগুড়ি জেলার অন্তর্গত জলপাইগুড়ি পুরসভা এলাকা ডাঙ্গাপাড়াতে একই ঘর থেকে স্বামী স্ত্রীর জোড়া মৃতদেহ উদ্ধার এবং এই ঘটনায় ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়া এলাকায়। যেটা জানা গিয়েছে, পেশায় রেলকর্মী সানি রাউত এবং তার স্ত্রী নন্দিনীর এই মৃতদেহ উদ্ধার হয়েছে এবং জানা গেছে আজ সকালে স্থানীয়রা এই বিষয়টি দেখতে পান এবং তারপরেই ঘটনার খবর দেয় কোতোয়ালি থানার, জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়, মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তবে যেটা প্রাথমিকভাবে জানা গিয়েছে, যেটা স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে একটা কলহ চলছিল, তাদের মধ্যে ঝগড়া চলছিল এবং সেই ঘটনা থেকে এই মৃত্যু কিনা তার সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ। যেটা স্থানীয়দের আরও অভিযোগ, স্ত্রীকে সন্দেহ করত স্বামী এবং এর জেরে মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই থাকতো এবং এর আগেও একাধিকবার স্ত্রীকে মারধর করারও অভিযোগ উঠেছিল ওই স্বামীর বিরুদ্ধে। এবং যেটা জানা গিয়েছে, যে স্ত্রীকে সন্দেহ করার ফলেই তাদের মধ্যে মূলত ঝামেলা লেগে থাকতো এবং মাঝে মধ্যে তার স্ত্রী নন্দিনী তিনি কিন্তু বাপের বাড়িতে থাকতেন এবং জলপাইগুড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বাড়ি হলেও সানির কিন্তু তিনি স্ত্রীর কাছে মাঝে সাঝে আসতেন এবং গতকালও ঠিক একইভাবে এসেছিলেন এবং তারপরেই আজ সকালে তাদের জোড়া মৃতদেহ উদ্ধার হয় এবং মৃতদেহ উদ্ধার পরে কিন্তু এলাকায় কিন্তু তীব্র চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়রাও ভিড় করে, 12 নম্বর ওয়ার্ডের মানুষ এবং ডাঙ্গাপাড়া এলাকায় তারাও সকলে ঘটনাস্থলে আসে। তবে পুলিশ দুটো মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে। তবে যেটা জানা গেছে পুলিশ সূত্রে, যেই ঘর থেকে জোড়া মৃতদেহ উদ্ধার হয়েছে স্বামী স্ত্রীর, সেই ঘরের বিছানার মধ্যে শয়িত অবস্থায় ছিল তার স্ত্রী এবং একপাশে ঝুলন্ত অবস্থায় ছিল স্বামীর দেহ। দুজনেরই দেহ ময়নাতদন্তে কিন্তু পাঠিয়েছে এবং সমস্ত ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। স্বর্ণালী, একেবারে আপাতত তোমায় ধন্যবাদ জানাচ্ছি। অর্থাৎ এই ঘটনা নিয়ে এবার চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুরো ঘটনায় কিন্তু তদন্ত সাপেক্ষ, কারণ কি কারণে এবং এটি আত্মহত্যা না কোনোভাবে কাউকে খুন করা হয়েছে, কি কারণে এখনো কিন্তু জানতে পারা যাচ্ছে না। তবে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ছিল এবং বাবার বাড়ি থেকে উদ্ধার হয় স্বামী স্ত্রীর মৃতদেহ।